কেউ ফলো দিয়ে ফলো কেটে নেবেন না প্লিজ আপু ভাইয়ারা, আপনাদের সাথে হাত জোড় করতেছি। ফলো দিয়ে ফলো কেটে নিলে কিন্তু অনেক কষ্ট লাগে, খুব খারাপ লাগে। এখন দেখি ফলো বেড়ে গেছে, আবার কিছুক্ষণ পরও দেখি ফলো কেটে গেছে। প্লিজ আপু ভাইয়ারা, খুব কষ্ট হয় ভিডিও বানাতে, খুব মন খারাপ হয় যখন ফলো কেটে যায়। প্লিজ প্লিজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি নতুন চ্যানেলে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন আমার প্রিয় আপু ভাইয়ারা। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ফুল ভিডিও দেখে নেবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আমি ইউটিউবে লং টাইম কাজ করতেছি, এখনও কোনো সফলতা পাই না। আমি জানি না 3 মাসে মানুষ কিভাবে মনিটাইজ অন করে, 6 মাসে, 3 মাসে। আমি 3 বছর ধরে কাজ করতেছি, এখনও কিছুই করতে পারতেছি না। আমার চ্যানেলটা মনিটাইজ হওয়াটা অনেক জরুরি প্রিয় আপু ভাইয়ারা। আমার সংসার জীবনে অনেক কষ্ট হইতেছে, সমস্যা হইতেছে। ইউটিউবে এটা তো পাবলিক, সব সময় সব কথা সবাই পাবলিক করতে পারে না। অনেক সময় দেখা যায় অনেক সমস্যা হয়, মানুষের কষ্ট হয়, আর্থিক অবস্থার দিক দিয়ে খুব খারাপ পর্যায়ে যায়, কিন্তু সবাই পারে না এই পাবলিক জায়গায় আইসা সবার সাথে শেয়ার করতে। যারা পারে তারা তো ভাইরাল হয়ে যায়, রাতারাতি ভালো পর্যায়ে চলে যায়। যদিও খারাপ পর্যায়ে থাকে আর্থিক অবস্থা, তারপরে ভালো হয়ে যায়, তাদের জীবনযাপন অন্যরকম খুব সুন্দর হয়ে যায়। কিন্তু যারা বলতে পারে না, যেটা মিডিয়াম ফ্যামিলির, তারা তো ইউটিউবে এসে সরাসরি সবার সামনে সব কথা বলতে পারে না, তাদের খুব কষ্ট হয়। প্লিজ আপু ভাইয়ারা, আমি চাই আমার এই অল্প কিছু কথার ভিতরে আপনারা অনেক কিছু বুঝে নেবেন। আমার চ্যানেলটা মনিটাইজ হওয়া অনেক জরুরি। আমার ছোটো ছোটো 2টা বাচ্চা আছে, ওদের লেখাপড়া আছে, সব কিছু মিলিয়ে জিলে অনেক সমস্যার ভিতরে আছি। আমি চাই আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেন, আমার ভিডিওগুলো যেন ভাইরাল হয়ে যায়, এদিক থেকে যে একটা ইনকাম সোর্সের ব্যবস্থা হয়ে যায়। প্লিজ আপু ভাইয়ারা, বেশি বেশি করে শেয়ার করেন আমার ভিডিওগুলো। আমি তো ইউটিউবে 3 বছর ধরে কাজ করতেছি, একটা আশা নিয়েই আসছি। কারণ আমি তো আর বাহিরে কোনো চাকরি করি না, বাহিরে কোনো কাজ করি না, এরকম কোনো অপশনও আমার নাই। আমি যত ঘরেই থাকি, তাই আমি চাইতেছি যে আমি ঘরে থেকেই যে এখান থেকে একটা আর্নিংয়ের ব্যবস্থা হয়ে যায় আমার। প্লিজ আপু ভাইয়ারা, বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন, ফলো দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। ইদারিং দেখতেছি আমার ফলো কেটে যায়। আমি সবাইকে ফলো দিয়ে কমেন্ট করি, কিন্তু সবাই আমাকে কমেন্ট করে কিন্তু ফলো দেয় না। কমেন্টের সাথে আর ফলোর সাথে একদম কোনো মিল পাই না। প্লিজ আপু ভাইয়ারা, এই ভিডিওগুলো অনেক দিন আগে করে রাখছি, ভয়েস দেওয়া হয় না, তার জন্য আর পাবলিক করতে পারি নাই, তাই আজকে ভয়েস দিতেছি। আর এই ভিডিওতে কিন্তু আমার সমস্যার কথাটাই বেশি বলা হইতেছে, আর হচ্ছে ভিডিওর সম্পর্কে কথা খুব কমই হইতেছে। তো একটু ভিডিও সম্পর্কে কিছু কথা বলি। সব সময় তো আমরা কিনে খাই সুকারুটি, তাই আজকে ভাবলাম একটু বানিয়ে নিই। আনাপ সাজিতে পছন্দ করে, আমারও পছন্দ। আটাটা কিভাবে গোলাইছি সেটা তো শুরু থেকে দেখছেন, তেল দিয়ে আর কয়েকবার রুটিগুলো বেলা হয়েছে, তেল দেওয়া হয়েছে, তারপর উপর আবার আটার গুঁড়ি দেওয়া হয়েছে। এখন একদম ছোট ছোট করে কেটে নিব, এরকমভাবে লম্বাভাবে একটা ডো বানায়া। তো আমি কীভাবে করতেছি সেটা তো আপনারা দেখতেছেন, তো আমার দেখতে থাকেন আমার ভিডিওগুলো কীভাবে কী করতেছি, তাহলে বুঝতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি আমার সাথে থেকে যাবেন, কোথাও যাবেন না। আবারও বলতেছি, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেন, লাইক কমেন্ট করে দেন। এত কষ্ট করে ভিডিও বানাই, তারপর যদি লাইক কমেন্ট শেয়ার না হয়, অনেক কষ্ট হয় প্রিয় আপু ভাইয়ারা। যারা ভিডিও বানান তারা তো জানেন অনেক পরিশ্রম হয়। প্লিজ আপু ভাইয়ারা, আমার ভিডিওগুলো যেন ভাইরাল হয়ে যায় সেই ব্যবস্থা করে দেন আপনারা। কত মানুষরে দেখি ইউটিউবে আইসা অনেক কথাবার্তা বলে খোলাসাভাবে, তো তারা বলতে পারে, তার জন্য রাতারাতি ভাইরাল হয়ে যায়, তাদের কপাল খুলে যায়, তাদের লাইফ অন্যরকম হয়ে যায়। তো আমরা তো বলতে পারি না, সব কিছুই ভিতরে রাখতে হয়, সব কিছু বলতে পারি না। হয়তো 2-1টা কথা আজকে বলে ফেললাম, অনেক করে কথাটা আমার বলতে হইতেছে দুঃখের সাথে। প্লিজ আপু ভাইয়ারা, আমার ইউটিউব থেকে মনিটাইজ অন হওয়াটা অনেক জরুরি। ব্যক্তিগতভাবে অনেক সমস্যার ভিতরে আছি, সব সময় সব কথাই পাবলিক পেজে এসে বলা যায় না। যারা সংসার জীবনে আছেন তারা হয়তো বুঝতে পারবেন। প্লিজ আপু ভাইয়ারা, আবারও বলতেছি, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ভিডিওগুলো যেন ভাইরাল হয়ে যায়। তো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যখন রুটি বানিয়ে নিচ্ছি, আর যখন 4টা কেটে নিচ্ছি, মানে 4টা ফাড়া দিয়ে নিচ্ছি আর কি, মাঝখান দিয়ে যে দেখতে এরকম হয়েছে।
আর হচ্ছে যখন তেল গরম হয়ে গেছে এখন আমি ভেজে নিব। উল্টে পাল্টে কয়েকটা ভেজে নিছি, আর যখন বাকিগুলা ভেজে নিব। দেখেন কেমন হয়েছে দেখতে, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে, অনেক দারুণ হয়েছে আর কি, মশমশা হয়েছে। আমার প্রিয় আপু ভাইয়ারা ভিডিওগুলো কেমন হয় প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এটা একবার হলো বানিয়ে খাবেন, অনেক মজা, না খেলে আপনারা বুঝবেন না কতটা মজা হয়েছে। আর হচ্ছে এখন একটু বাইরে যাব, এই যে আনাফকে নিয়ে, আনাফে সিঁড়ি দিয়ে নামতেছে আর হচ্ছে ওর বাবা তালা মারতেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমরা চলে যেতেছি, একটু বাহিরে যাব। আর এই টাইমে যখন বয়স দিতেছি এই টাইমে আয়সা পড়ছে আনাফে, আয়সা আমার কোলে বসে পড়ছে, আর একটু আওয়াজ হইতেছে আনাফের। আমরা একটু বাহিরে যাব ওর বাবার সাথে আনাফকে নিয়ে। প্রিয় আপু ভাইয়ারা প্লিজ আপু ভাইয়ারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন।